দাদু ভাই। শান্ত হ মা, শান্ত হ। ডাক্তার সাহেব, একটু ধৈর্য ধরুন। বলুন। ওকে, আপাতত পেশেন্টকে কেবিনে পাঠিয়ে দিন। শান্তন, প্লিজ শান্তন, শান্তন। স্যার, ইঞ্জেকশন কুইক। ডাক্তার আঙ্কেল, মাথায় প্রচন্ড আঘাতের কারণে এই অবস্থা হয়েছে। 24 ঘন্টা পার না হলে আমরা কিছুই বলতে পারবো না। ডাক্তার আঙ্কেল, আমার জানকে আপনি ভালো করে দিন। নিশ্চয়ই। আমার ছেলেকে একবার দেখতে পারবো না ডাক্তার সাহেব? এখন না। ছোট মিয়া, তুমি একবার চেষ্টা করে দেখো খায় কিনা। আমাদের কাউকে তো সহ্য করতে পারছে না। থাক, আপনাকে কান্না খাতে হইব না। সাতোষ তোমার। ভাইজান প্লিজ, ভাইজান চুপ করো প্লিজ। দাও ভাবি, আমাকে দাও। খোদা, আমি শুধু আকাশের কারণে বেঁচে আছি, জানি না ও কেমন আছে। তুমি ওর মঙ্গল করো, ওর মঙ্গল করো। প্রিয়া, এখানে কেন এসেছো? বন্ধ করে একা একা তো আমি ভালোই আছি। কাল থেকে তুই কিছুই মুখে দিসনি, না খেলে তুই বাঁচবি কি করে? নেবে তো? আমি বাঁচতে চাই না, চলে যাও এখান থেকে, চলে যাও। অমন কথা বলতে হয় না, তুই না বাঁচলে আমরা বাঁচবো কি করে? নেমা মনি, খাবারটা খেয়ে নে। তোমার মতো বিশ্বাসঘাতকের হাতে খাবার খাওয়াচ্ছে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। আরে তুমি তো একটা কসাই, না হলে আকাশকে তুমি নির্দয়ভাবে মারতে পারতে না। ওই খাবার আমার মুখে না দিয়ে মারতে মারতে আমাকে মেরে ফেলো। মরার আগেও তোমরা শুনতে পাবে আমার মুখে আকাশের নাম। আকাশ, আকাশ, আকাশ। কেন তুই বারবার ওই একই নাম উচ্চারণ করিস? তুই তুই এই তালুকদার বংশের একমাত্র সন্তান। সোনার চামচ মুখে নিয়ে তোর জন্ম, টাকা পয়সা ধন দৌলত তোর পায়ের কাছে গড়াগড়ি খায়। ভিক্ষুকের চরিত্র রাস্তায় রাস্তায় ফুটো থালা হাতে ভিক্ষা করা, আর তালুকদার বংশের চরিত্র করুণা করে সেই ভিক্ষুককে ভিক্ষা দেয়া। মনে রাখিস, পৃথিবীতে টাকাই হলো সব। না, আমার জন্য আকাশের বুকে যে ভালোবাসা আছে, পৃথিবীর সমস্ত টাকা দিয়ে তুমি তা কিনতে পারবে না। ভাইজান, মাথা গরম করো না। ভালোবাসা না, টাকার অহংকারে চিৎকার করে কথা বলা যায়, কিন্তু ভালোবাসার লাগাম টানা যায় না। আকাশকে আমি ভালোবাসি, আকাশ আমার জান, আকাশ আমার জীবন। প্রেমের মর্ম তোমরা কি বুঝবে? তোমরা তো টাকার ভিখারি। ছোট চাচু, এ তো সেই হাত, যে হাতে তুমি আমাকে আদর করতে। এ তো সেই হাত, যে হাতে তুমি আমাকে দিনের পর দিন ঘুম পাড়িয়ে দিতে। এ তো সেই হাত, আমার একটুখানি অসুখ হলে এই হাতে তুমি আমাকে বুকে জড়িয়ে রাখতে। এই হাতে তুমি আমাকে আঘাত করলে। আজ
বুঝতে পারছি তোমরা কেউ আমাকে ভালোবাসো না, কেউ না। নিজেদের স্বার্থের জন্য তোমরা সব করতে পারো, সব। আমার কথা শোন বাবা, আমার কথা শোন বেটা, শোন রিয়া, শোন রিয়া। এই থাম। বাবা আমার কথা শোন বাবা, বাবা। রিয়া, ভাইজান, রিয়া মা, ডাক্তারকে খবর দাও, তাড়াতাড়ি করো। কি ব্যাপার, কোথায় গেল? আকাশ না? আকাশ! 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 আকাশ সরে যা, আকাশ! আকাশ ট্রেন আসছে, আকাশ! আকাশ সরে যা! আকাশ! আকাশ ট্রেন আসছে, আকাশ! 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 ও! 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 আকাশ! আকাশ! ডাক্তার আঙ্কেল, আমি ডাক্তার, সত্য কথা বলাই আমার ধর্ম। আপনার ছেলে মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে উন্মাদ হয়ে গেছে। এখানে ওর চিকিৎসা সম্ভব নয়। এখানে রাখলে যে কোনো মুহূর্তে আবার দুর্ঘটনা ঘটতে পারে। তাই আপনার ছেলেকে আমি উন্মাদ আশ্রমে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ডাক্তার সাহেব, কাঁদবেন না। আমি ডাক্তার হলেও আল্লাহকে বিশ্বাস করি। বিশ্বাস করি দাওয়ার উপরে দোয়া আছে। ছেলেবেলায় আমার অসুখ করলে আমার মা আমাকে ওষুধ খাওয়ানোর আগে আমার মুখে মাজারের তাবারুক তুলে দিতেন। কারণ একমাত্র আল্লাহ তাআলাই মানুষের সবচাইতে বড় ভরসা। আল্লাহর ইচ্ছে হলে নিশ্চয়ই আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। কিন্তু উন্মাদ আশ্রমে তো দেখেছি রোগীদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। ডোন্ট ওয়ারি, ওটা চিকিৎসার একটা পদ্ধতি। না খালা, আমার জানকে আমি কোথাও নিয়ে যেতে দেবো না। জানকে আমি আমার কাছে নিয়ে রাখবো। সেবা যত্ন দিয়ে জানকে আমি সারিয়ে তুলবো। জান, তুমি যেও না, জান, তুমি যেও না, জান, জান, তুমি যেও না। আমাকে ছেড়ে দাও খালা। জান, জান, থাক, বাচ্চা মানুষের মন তো মানতে চায় না। তুমি চিন্তা করো না ময়না, যেখানে নিয়ে যাচ্ছে সেখানে গেলেই তোমার জান ভালো হয়ে যাবে। চলো আমরা অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আসি। ময়না! দাঁড়াও, ময়না, দাঁড়াও!
হয় না, হয় না। খবরদার, আমাকে তুমি স্পর্শ করবে না। তুমি অলক্ষণে, তুমি অপয়া। তোমার কারণে আমার জানের জীবনটা অন্ধকারে ঢেকে গেছে। তোমার কাছে আসার জন্য তোমার ঘরে আমি আসিনি। তোমাদের অত্যাচারে আমার জান পাগল হয়ে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। জানের এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। তোমাকে ভালোবাসার কারণে আমার জান যদি মরে যায়, তার জন্য জানি তুমি তুমি এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে তোমাকে সারা জীবন, সারা জীবন। বাকি জীবন পাগলা গারদই কাইটা যাইবো। হ্যাঁ, এই যে মা, প্রিয়ার বিয়েটা পাকাপাকি করে এলাম। তুমি খুশি? আগামীকাল বিয়া। ওগো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? প্রিয়া ঘরে নেই। তোমরা প্রত্যেকটা ঘর তন্ন তন্ন করে খোঁজো। ভাইজান, এখন কি করি? আকাশ, আকাশ, তুমি এখানে কেন এসেছো? আমি আকাশের কাছে এসেছি। আকাশ আমার প্রেম, আকাশ আমার ভালোবাসা, আকাশ আমার জীবন। সেই আকাশকে এক নজর দেখার জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। তোমার চোখে আছে অভিশাপের আগুন। ওই অভিশপ্ত চোখে আকাশের দিকে তাকালে আকাশের পঙ্গু জীবনটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। না, ভালোবাসার নামে প্রতারণা করে আমার একমাত্র সন্তানকে মরণের দরজায় ঠেলে দিয়ে তোমার শান্তি হয়নি? আর কত আঘাত তুমি আমাকে দেবে? এই বিধবা মার মুখ থেকে একমাত্র সন্তানের জীবন কেন তুমি কেড়ে নিতে চাও? কেন কেন? আমার সন্তানের দেহ থেকে যারা নির্দয়ভাবে রক্ত ঝরিয়েছে, আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করেছে, আল্লাহ তাদের ক্ষমা করবেন না। আমার সন্তানের রক্তের দাগ এখনো যে মাটিতে লেগে আছে, সেই মাটির অভিশাপ থেকেও তালুকদার বংশ রেহাই পাবে না। খেলার পুতুল মনে করে আমার ছেলের জীবনটাকে তুমি অন্ধকারে ঢেকে দিয়েছো। না মা, না। খবরদার, ওই পাপ মুখে আমাকে মা বলে ডাকবে না। চলে যাও, চলে যাও এখান থেকে। আমাকে ফিরিয়ে দেবেন না মা। ফিরিয়ে নয়, তাড়িয়ে দিচ্ছি, তাড়িয়ে দিচ্ছি। আর কখনো এখানে আসবে না। তোমার ছায়া দেখো পাপ। আকাশকে আমি যদি সত্যি ভালোবেসে থাকি, আমাদের প্রেম যদি সত্যি হয়ে থাকে, তাহলে সে প্রেমের কসম আকাশকে আমি সুস্থ করে তুলবই, সুস্থ করে তুলবই। চিনতে পারো তোমার সেই বিয়ের শাড়ি? এই শাড়িতে না দেখলে আমার জান যে তোমাকে চিনতে পারবে না। আমি এসেছি, কেউ আমাকে ঘরে বন্দি করে রাখতে পারেনি। তাহলে তাকিয়ে দেখো, আমি তোমার প্রিয়া। আকাশ, আকাশ, এই দেখো তোমার দেয়া বিয়ের শাড়ি। কথা বলো, কথা বলো আকাশ, কথা বলো, কথা বলো। একবার
একবার তুমি আমার দিকে তাকাও। আকাশ, আকাশ, তোমার জন্য কেঁদে কেঁদে আমার চোখ দুটো পাথর হয়ে গেছে। এই খোদা, আমার আকাশ কথা বলছে না কেন? কেন তুমি ওর মুখের ভাষা কেড়ে নিলে? কেন? কি দোষ করেছিলাম আমরা? আমার আকাশকে তুমি ভালো করে দাও। তুমি পাগল বানিয়ে রেখো না খোদা, পাগল বানিয়ে রেখো না। পাগল হয়েছে বলে আকাশকে জানে খতম করিনি, না হলে বেয়ারিশ কুত্তার মতো ওকে পিটিয়ে মেরে ফেলতাম। আয়, আমি যাবো না, আয় বলছে। আমি যাবো না। চল। আকাশ! আমার ছেলেকে সুস্থ করে দাও। আমার জেনকে ভালো করে দাও খোদা। সুন্দর লাগছে না? এই বস এসেছে, বস এসেছে। কাজী সাহেব, আসসালামু আলাইকুম। বিয়ের কাজ শুরু করবি জি, যান। ইউলা ভাই, ইউলা ভাই, ইউলা ভাই। গেল কই? পালিয়েছে। চল।
নাম আব্দুর রহমান, বাপের নাম ফজলুর রহমান। প্রিয়া! প্রিয়া! এই উন্মাদের বাচ্চা উন্মাদ, এখানে কি পাগলা গারদে যা। চুপ! প্রিয়াকে আমার জীবন থেকে ছিনিয়ে নিতে চাইলে খোদার কসম এই বাড়িটাকে আজ আমি পাগলা গারদ বানিয়ে ছাড়বো। আকাশ! দাদু ভাই! দাদু ভাই! এই, ওকে ধর! তুমি আমার বাবা না, বাবা নামের কলঙ্ক। সামনে থেকে সরে যাও। আমার বুকে যে শব্দ পাচ্ছে সেই শব্দের নাম প্রিয়া। আমার প্রাণে যে সুর বাজে সেই সুরের নাম প্রিয়া। প্রিয়া, প্রিয়া, আমি শুধু তোর কারণে বেঁচে আছি। আমি শুধু তোর কারণে বেঁচে আছি প্রিয়া। ওকে মেরে ফেল। অনেক দেরি করে ফেলেছ আকাশ। অন্যের ঘরে বউ হয়ে অন্যের ঘরে বউ হয়ে যাবো না বলে আমি বিষকে মরতে চেয়েছিলাম। না প্রিয়া, তুমি মরতে পারো না প্রিয়া। আমি তোমাকে মরতে দেব না প্রিয়া। আমি তোমাকে মরতে দেব না প্রিয়া। আকাশ!
শি ইজ আউট অফ ডেঞ্জার। আর একটু দেরি হলে পেশেন্টকে হয়তো বাঁচানো সম্ভব হতো না। কই আজমি? হ্যাঁ আমি। প্রিয়ার ভালোবাসাকে এভাবে আমি খুন হতে দেব না। নওশাদ, চুপ করো। কেন চুপ করবো? প্রিয়ার সুখের জন্য চুপ করবে, তালুকদার বংশের মঙ্গলের জন্য চুপ করবে। চলো এবার ধুমধাম করে ওদের বিয়ের আয়োজন করি। পাগলের মতো সব তুই কি বলতেছস? একটা ভিখারির লাগে আমার না ভাইজান না, আকাশ ভিখারি না। এই দেখো তার প্রমাণ। আমার সমস্ত বিষয় সম্পত্তি আমি আকাশের নামে উইল করে দিয়েছি। আকাশ মহাশিকুল পরে কারণ বিয়ে হয় বুঝি? তোমাদের দুজনকে আমি ফুলের মালা পরিয়ে দিব। এই শয়তান, আমাকে একটু উঁচু করে ধরো না।